জল ডিস্টার্ব হয়েছে। আজকে অনেকগুলো বই কিনা হয়ে গেল। একটু পিছনে আয়, দেখো এই জগৎ কত সুন্দর। পিছনে সাঁতার কাটার জায়গা, সামনে দৌড়ানোর। এইটুক জায়গা দৌড়ানোর। এ হে হে লা লা লা। জুন মাস প্রায় চলে আসলো। মারাত্মক গরম, এত গরম যে আমি বসেও ভিডিও করতে পারছি না। অজরে ঘামছি, এখনও মুখে ঘাম লেগে গেছে, তাও ভিডিও করার চেষ্টা করছি। একটু আগে চেক করলাম, টেম্পারেচার 36 ডিগ্রির আশেপাশে। আর 6 ডিগ্রি মতো বেড়ে গেলে খেল খতম। বাট তাও ভাবলাম যে আজ রবিবার, ভিডিওটা বানানো দরকার, তাই বানাচ্ছি। আমাকে হয়তো আপনাদের মনে নেই, আর থাকবেই বাকি করে, কারণ লাস্ট ভিডিও ছেড়েছিলাম অলমোস্ট 1-2 মাস আগে আই গেস। আর তাও কোনো ভ্লগ ছাড়িনি, জাস্ট একটা বইয়ের রিভিউ ছেড়েছিলাম। এমন না যে আমার কাছে নতুন ভিডিওর আইডিয়া ছিল না, ছিল, কিন্তু তার সাথে ছিল আমার সদ্য পাওয়া পুরনো চাকরিটা। নতুন জয়েনিং, কাজের প্রচুর চাপ, বসের কিছু যান্ত্রিক গোলযোগের কারণে সেদিন আমি ভিডিও বানাতে পারিনি। যাই হোক, যেটা বলতে যাচ্ছিলাম সেটা হলো, এতদিন বাদে আই অ্যাম ব্যাক। আবার আমার চ্যানেলের পাসওয়ার্ড মনে পড়েছে। এই ভ্লগটা শ্যুট করেছিলাম পয়লা বৈশাখের আগে, সেটা আপলোড করছি এখন। আজ ওয়েদারটা একটু ভালো আছে, একটু ঠান্ডা ঠান্ডা আছে, কারণ কালকে বৃষ্টি হয়েছে মারাত্মক। তাই ভাবলাম ভিডিওটা বাকিটুকে আজকে শেষ করে দিই, আর এরপর এডিটে বসে যাবো। আর এই ভিডিওতে প্রথমবার আমার চ্যানেলে, অথবা দ্বিতীয় তৃতীয়বার আমি জানি না, যদি কোনো ভিডিওতেও ওকে দেখতে পেয়ে যাও। যাই হোক, টেকনিক্যালি এই প্রথম আমার কোনো ব্লগে আমার ভাগ্নে আসছে। তো ভাগ্নেই একদিন বলল যে মামা কলেজ স্ট্রিট যাও একদিন। এবার আমার 26 গ্রামের মস্তিষ্কে একটা অভাবনীয় বুদ্ধির উদয় ঘটালাম। সামনে পয়লা বৈশাখ, মানে কলেজ স্ট্রিটের দুর্দান্ত ছাড়, তার উপরে আমার প্রথম কলেজ স্ট্রিট যাওয়া। সবাই একটা তীর দিয়ে একটা পাখি মারে, ম্যাক্সিমাম দুটো, কিন্তু জিৎ সিংহ অ্যানিমাল অ্যাবিউজের একদমই বিরুদ্ধে। অযথা আপনাদের স্বার্থ চরিতার্থে এভাবে পাখিদের মারবেন না। যাই হোক, এবার মেন ভিডিওতে ফেরা যাক। তো মেট্রো ধরে আমরা সোজা চলে গেলাম মহাত্মা গান্ধী রোডে। ভাগ্নে, তুমি কষ্ট করে পড়ে যাও না, আরাম করে না থাক, আরাম করেই যায়। ওইখানে গিয়ে এমনি কষ্ট হবে। সেখানে গিয়ে আমি ভাগ্নেকে বললাম ম্যাপ দেখতে। লেক PATRA পত্র, মানে PATRA পত্রা। এত দূর দেখাচ্ছে কেন? 5 কিলোমিটার ভাগ। সরি, একটুখানি আমাদের টেকনিক্যাল ডিফিকাল্টিজ হয়ে গেছিলো। ভাগ্নে বলছে 5.6 কিলোমিটার। হ্যাঁ, ঠিক যাচ্ছি তো? ओ यार हेलो, टाइम कितनी हुए? 12 35। 12:30। দুই গান্ডু যখন টাইম বলে। ঠিক যাচ্ছি তো ভাগ্নে? দেখ, এইখানে তো স্টার্ট দেবে। গুগল ম্যাপ ইউজ করি না তো। সরি, আমাদের আবার টেকনিক্যাল গোলযোগ হয়ে গেছিলো, আমরা উল্টো দিকে যাচ্ছিলাম। এবার ঠিক বলবি, হ্যাঁ ভাগ্নে? চলো, ঠিক বলবি, ঠিক যাবো। কেউ টাইম জিজ্ঞাসা করলেও ঠিক করে বলে দিবি। 12:35, সেই 1টা বেজে গেলো বলি 12:35, বলে তোমার নাম কি? বলে 12:35। ঠিক যাচ্ছি তো? হ্যাঁ, এই পাইতে তো ঠিকই আছে। এই পাইতে মরে যাবে, মানে মরে যেতে হবে, মানে মরে যাচ্ছে না। আমি ভাগ্নের ভরসায় যাচ্ছি। যদি অন্য কোথাও চলে যায় তাহলে ভাগ্নের দোষ। আমাকে যদি আপনারা খুঁজে না পান তাহলে ভাগ্নের সাথে যোগাযোগ করবেন। চলো সোজা, একদম সোজা। এগুলো দেখেছিস ভাগ্নে? এই প্রথমবার দেখছি এগুলো। আমাদের এখন যারা দেখছে ইউটিউবে, ওদের এখন হর্ষবর্ধন গোবর্ধনের কথা মনে পড়বে। এই হাত টানা রিক্সা আমি ফার্স্ট টাইম দেখছি। হরিণ দেখেছিস? এরকম দেখ, হরিণ। হরিণ কোনো তো একটা বাজারে চলে এসেছি, আমি জানি না কি বাজার এটা, কিন্তু আমার ভাগ্নের ভরসায় আমার হচ্ছে যেতে হচ্ছে। আমি এই সেম টি শার্ট বই মেলার ব্লগেও পড়েছিলাম। সবাই বলবে এই ছেলেটা মানে এইসবই করে বেড়ায়। এটা একটা ট্রাম লাইন, একটা এখানে হাট থেকে জীবনানন্দ দাস মরে গেছিল। দেখ বুঝলি, তুই ম্যাপটা দেখ। আমি তোমার এই মাইকটা নিয়ে ভয় পাচ্ছি, কখন খুলে না যায় আবার। না, খুলে পড়বে না।
অত ঠুনকো জিৎ সিংহর মাইক নয়, জিৎ সিংহর কথা যেরকম ঠুনকো হয় ওরকম জিৎ সিংহর মাইক হয় না। দাঁড়াও দিকে চলে আসেন। তো দি ভুলভাল কোথাও এনে নাম আসছে। দে দে দে, আমি দেখছি সব। এবার এদিক ওদিক ঘুরে ম্যাপ ফলো করতে করতে, ভাগ্নেকে ভরসা করে ম্যাপ ফলো করতে করতে ফাইনালি পৌঁছালাম পত্রভারতীর স্টলে। না, স্টল না, দোকানে ওদের। বইমেলার হ্যাংওভার আমার এখনো কাটেনি। যাই হোক, মানে ভিডিও করছিস তো? হ্যাঁ করছি, কোনো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, দাদাকে আসছে তো এবার ঠিক আছে। একদম। পত্রভারতী বন্ধ তো রে অর্ধেক। চিকেন বিকেন নিয়ে কোথাও এত এত বইয়ের দোকান হতে পারে না। সেখানে গিয়ে দেখি পত্রভারতীর দোকানই বন্ধ। আমি তো অনেক দূর থেকে এসেছি। কিছু হবে না দাদা এখন? দোকান বন্ধ, জানতাম না যে রবিবারে দোকান বন্ধ থাকে। পরশুরাম সমগ্রটা নিতাম, এখন কি করে নেবো 30% ডিসকাউন্টে? মোটটাই অফ হয়ে গেল। কিন্তু কলেজ স্ট্রিটে তো আরো দোকান আছে। আমার এইদিকে ল্যাপটপ খোলা, ল্যাপটপে অফিসের কাজ করছি আর ভিডিও বানাচ্ছি। যাই হোক, তারপর আমরা গুটি গুটি পায়ে চলে গেলাম বুক ফার্মের দিকে। এখন সার্চ করছি বুক ফার্ম শোরুম। আই থিঙ্ক এতক্ষণ আমি দেখছিলাম তো ঠিকই যাচ্ছিলাম, এখন মামা উল্টো দিক সোজা দিক খুঁজে পাচ্ছে না গুগল ম্যাপে। মানুষ তো বই ছুটির দিনেই কেনে, অফিস থেকে ছুটি নিয়ে তারপরেই তো যাবে। এখন আপনারা যদি এরকম বন্ধ করে রাখেন, সামনে দিয়েও যাওয়া যায়, সোজা গিয়েও যাওয়া যায়। যেটা শর্ট রাস্তা সেটাই দেখ। শর্ট রাস্তা এই পাশে ছিল তো, কোথায় গেল? পেছনে চলে গেল কি? হ্যাঁ পেছনে চলে গেছে। পুঁশের ভিতর ঢুকিয়ে দিল ভাগ্যে। হ্যাঁ, গেট তো বন্ধ ছিল রে। এতক্ষণ যদি আমার কথায় আসতে তাহলে এতক্ষণ পৌঁছে যেত। জায়গাটা দেখো কি দুর্দান্ত, ভাগ্নেকে কি সিনেম্যাটিক লাগছে। ভাগ্নে তো নায়কে। এইখানে কি ফুটবল খেলা? হ্যাঁ, এখন সুইমিং কম্পিটিশন। তুমি তো সাঁতার কাটতেই পারো না। এই এখানে কোনি জানিস, সাঁতার কেটে কেটে সাঁতার শিখেছিল। কোনি পড়েছিস? হ্যাঁ হ্যাঁ, কোনি এখানে শিখেছিল। ও এখানে শিখেছি। হ্যাঁ, ক্ষিতিশ সিংহ এখানে দাঁড়িয়ে থাকতো আর এখান থেকে সাঁতার হতো। মানে আমার ভালো লাগে ভাগ্নেকে এসব ইনফরমেশন মাঝে মাঝে দিতে। তো এবার কুটিরাম ধরে ধরে, মানে কুটিরামের লোকেশনটা ধরে আমরা ওটাকে আর কি সাপেক্ষিক রেখে আমরা তারপর বুক ফার্মের স্টলে গেছিলাম। আমি আবারও স্টল বললাম। যাই হোক, বুক ফার্মে ঢুকে আমি আর ভাগ্নে মোটামুটি 10-12খানা বই তুলে নিয়েছি। কারণ 30% ডিসকাউন্ট শুনতে অনেক মনে হয়, তো বই তুলেছি মোটামুটি। তুলে টুলে নিয়ে এবার কি যেন মনে হলো, দিয়ে একবার মনে মনে একটু গুনে নি ব্যাপারটা কি হলো। মোটামুটি 1-2 মিনিটের ভিতরে আমাদের দুজনের হাতে ওই যে 10-12টা বই ছিল সেগুলো কনভার্ট হয়ে 5-6টায় পরিবর্তিত হয়ে গেছিল। আর বুক ফার্মে একটা দাদু ছিল। হি কুড বি দ্য বিগেস্ট সেলস পারসন ইন দ্যাট হোল এরিয়া। কারণ উনি যেভাবে বইগুলো দিচ্ছেন একটার পর একটা, আরে এটা নাও, আরে এটা নাও, এটা নাও, আমরাও নিয়ে নিচ্ছে। হ্যাঁ দাদু দাও দাও, দেখি কি বই, দেখি কি বই। কিন্তু ওই যে আমরা নিজেদের সংযম বজায় রেখে ওই বাকি বইগুলো থুয়ে আসি। বুক ফার্ম থেকে আমি নিয়েছি এটা, রহস্যভেদী সদাশিব। মঞ্জিল সেনের লেখা আমার পড়ার ইচ্ছে ছিল অনেকদিন থেকে, কিন্তু ওনার ব্যাপারে না আমি মানে পোস্ট দেখেছি প্রচুর, কিন্তু ওনার লেখা তেমন আমার পড়া হয়নি। তারপরে নিয়েছি এই গ্রাফিক নভেলটা, এটাকে বিশ্বের প্রথম গ্রাফিক নভেল বলা হয়। এটা হলো কন্ট্রাক্ট উইথ গড, আর এটার অনুবাদ করেছেন চারবাক দীপ্ত। এবার চারবাক দীপ্তর লুবলুর পৃথিবীটা আমার খুব একটা বেশি পোষায়নি জিনিসটা আমার, বাট এটা আমি নিলাম, শেষ করে বলবো কেমন কি। তারপরে নিয়েছি এই বইটা, এটা হলো অদ্বিতীয় সত্যজিৎ। এটাও মঞ্জিল সেনই লিখেছেন, কিন্তু এটার
সম্পাদনা টিকা করেছেন শ্যামন্তক চট্টোপাধ্যায়। আর এটা মোটামুটি আমি একদিনেই অর্ধেক পড়ে ফেলেছিলাম, বাট তারপরের অর্ধেক আর পড়া হয়নি কোনো কারণে। আর বুক ফার্ম থেকে ভাগ্নে নিয়েছিল রাস্কিন বন্ডের ভয় সমগ্র আর ব্লু ফ্লাওয়ার ওয়ান, ব্যাস এই দুটোই নিয়েছিল। যাই হোক, বুক ফার্ম থেকে প্রায় 1300 না 1400 টাকারই প্রায় বই কিনে ফেলেছি, 1350 টাকা ডিসকাউন্ট দিয়ে। এটা আমার মা দেখলে আমার ভাঙবে কাঠ। দামটা কেন বলে ফেললাম। বুক ফার্ম থেকে বেশ অনেক টাকার বই কেনা হয়ে গেছে। বাকি প্রকাশনী থেকে কী কী কিনবো জানি না, দেখি যাওয়া যাক। ভাগ্নের আবার সাইকোলজির বই লাগবে। আরেকটা বইয়ের দোকান আমরা পেয়েছিলাম, দোকানদারের নাম হলো সৈকত সামথিং সামথিং, আমি ভুলে গেছি এইমাত্র। আমি এখানে ওনার ওই কার্ড যেটা দিয়েছিল ওটা দিয়ে দেবো। ওনার দোকানে মানে উনি ফুটপাতে বইগুলোকে রেখে দিয়েছে আর নর্মালি নিজেও বেচছে দোকানে। ওনার মানে ইনভেন্টরিতে এত পরিমাণে বই, মানে যেগুলো নেই সেগুলো ওনার ওখানে পাওয়া যাবে। যেমন ভাগ্নের কেনার ইচ্ছা ছিল 48 লস অফ পাওয়ার, ও অরিজিনাল একদম অরিজিনাল যে মোটা এডিশনটা ওটা পেয়ে গেছিলো, 450 না সামথিং কত নিয়েছিল। তারপর অ্যাটমিক হ্যাবিটস নিল ভাগ্নে। সেই সৈকতদার কাছ থেকেই আমি কি পেলাম, পরশুরামের গল্প সমগ্র। মানে পত্রভারতেরই লস হলো বলতে গেলে। এইটা আমি যেই দামে পেয়েছি ওইটা অনলাইন অফলাইন আই ডোন্ট থিঙ্ক কোনো দোকানে আপনারা পাবেন এই এত মোটা একটা বই। তার সাথে আমি নিয়েছি এই অরেলিয়াসের মেডিটেশনস, এটা দারুণ একটা বই, এটাও পেয়ে গেছি অনেক কম দামে। আমি জানি না এত কম দামে কি করে ওটা অ্যারেঞ্জ করে দিচ্ছিল, আই রিয়েলি ডোন্ট নো, বাট দিচ্ছিল। এবার বাবার কিছু মানে সহায়িকা বই কেনার ছিল, যেহেতু বাবা টিউশনই পড়ায়। এমন একটা দোকান আমাদের ধরে বসলো, মানে স্ক্যামই করে দিল বলতে গেলে, যেখানে আমাদের রানাঘাটেই সহায়িকাগুলোতে 22% ডিসকাউন্ট দিয়ে দেয়, সেখানে উনি 15% দিচ্ছে। আবার বলছে এর থেকে বেশি কেউ দেবে না, হুইচ ইজ আ বুলশিট ইন মাই ওপিনিয়ন। কারণ উনি বেসিক্যালি আমাদের চুনা লাগিয়েছিলেন। ভাগ্নস অনেক টাকারই তো বই কেনা হয়ে গেল একদম। ভাগ্নে এখন কি কিনছিস দেখা? ভাগ্নে এখন এসএসসি জিটির হিন্দি নিচ্ছে, তাও অনলাইনে একটা টিচারেরটা ও অফলাইনে নিচ্ছে। এখন রায় মার্টিনের বইয়ের জন্য বসে রয়েছে, দেখি কতক্ষণে আসে। ওই দেখ ও দেখ ট্রলি ব্যাগে করে বই নিয়ে যাচ্ছে, দেখ কই ওই দেখ মিনি ট্রলি ব্যাগে, বুঝিস এরা হচ্ছে পড়ুয়া, বই নিয়ে যাচ্ছে। হ্যাঁ এরকম আসে অনেকে। এবার ভালো মতন স্ক্যাম খেয়ে ভাগ্নে বলছে যে মামা চলো একটু কফি হাউসে যাই কফি খেতে। বললাম চলো, এসছি যখন তখন না ঘুরে আসার তো কোনো মানে হয় না। তো জাস্ট ইমাজিন ভাগ্নে আমাকে কফি হাউসের দিকে নিয়ে যাচ্ছে। তো জাস্ট যাচ্ছি 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 যাচ্ছি, আরেকটু হেঁটে সামনে গিয়ে দেখি যেই দোকানে আমরা স্ক্যাম হয়েছিলাম তারই উল্টো পাশ থেকে একটু দূরে গিয়ে কফি হাউস। আমি ভাগ্নেকে আর ম্যাপের ব্যাপারে ট্রাস্ট করছি না, অ্যান্ড আই এম স্টেটিং দিস ইন আ ভিডিও। যাই হোক, আমরা কফি হাউসের ভিতর ঢুকলাম সিঁড়ি দিয়ে। আমরা প্রথমেই রাজার মতো একদম উপরে উঠে গেছি ব্যালকনিতে। তো ব্যালকনিতেই যাই, চলো সব এখন একটা জায়গায় বসলেই হলো। এদিকে দেখি হয় না, এদিকে কোন দিক বলবি? উঠে বসেছি, বসে টসে একদম পশরিয়ে বসেছি একদম, দিয়ে বসে এবার মেনু কার্ডে দেখছি, দিয়ে সবই পড়ছে দাম বেশি জিনিসের। আর দেখে টেকে নিয়ে উপরে দেখি লেখা যে ব্যালকনি সেকশন, দিয়ে ওরকম লেখা। আর ভাগ্নেকে বলছি যে ভাগ্নে উপরে সেকশনের দামটা একটু বেশি। দিয়ে ভাগ্নে বলছে কি বলছো? দিয়ে এবার বলছি দাঁড়া আমি শুনছি। দিয়ে এবার পাশের যে ওয়েটার ওনাকে বলছে কি যে আচ্ছা এই যে মেনু কার্ডে এটা রয়েছে এইগুলো কি ব্যালকনির আলাদা আর নিচের আলাদা? উনি বলছে হ্যাঁ 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 নিচে চলে যাও নিচে চলে যাও। ভাগ্নে বলছে আমাদের মুখের উপর গরিব বলে দিল মামা। তারপর আমরা নিচে নেমে আসলাম, নিচে নেমে এসে কোল্ড কফি অর্ডার দিলাম দুজনে, দুটো। কোল্ড কফি খাবি? এখন গরমের ভেতরে কোল্ড কফি এই হ্যাঁ করতে পারো। এবার আধ ঘন্টা হয়ে গেছে কোল্ড কফি অর্ডার দিয়ে, কেউ আসছে তো না। দিয়ে আরেকবার ডাক দিয়েছি, আমাদের দুটো কোল্ড কফি। হ্যাঁ, তাও শোনে না, আলাদাই মুড। বলতো ভাগ্নে ইনিকে বল দেখি কেমন পারি। জানি না, মনে হচ্ছে না নামটা। চিনতে পারছিস না? একটু বুড়ো হলে হয়তো চিনবি। কফি হাউসের সেই দাম খানা আজন। তাই আজ থেকে 10 বছর আগে ভাগ্নে আমরা কোথায় ছিলাম, আজ দেখো আজকেও কোথায় যাচ্ছি।
উপরে গিয়েছিলাম, নিচে নামাই দিল, বলছে তুমি চলে যাও। এত উন্নতি হয়েছে যে উপরের থেকে নিচে দাঁড়িয়ে দিয়েছে, আমাদের মুখের উপর বলে দিয়েছে যে গরিব গরিব। আরো 20-25 মিনিট পরে আমাদের কোল্ড কফি আসে। একদিন ভাগ্নে আমরা এত বড় লোক হবো যে আমরা ছাদের উপর উঠে ছাদের উপর উঠে খাবো, তাও গরমের ভিতর। তা কোল্ড কফি খাবো না। এই 60 টাকাতে না কিনলে আমি খেতামই না। উঠো কফি হাউসে সেই আড্ডাটা এর জন্যই হয়েছিল, আড্ডা এর জন্যই আড্ডাটা নেই। এই জন্য আড্ডাটা নেই। কফিটা হয়তো ওরা গরমে সার্ভ করে, কিন্তু যেহেতু আস্তে আস্তে এতক্ষণ লেগে যায় তাই ওটার নাম দিয়ে দিয়েছে কোল্ড কফি। এটা আমার ধারণা। ফিলই হলো নাকি, মনে হলো ওই জলটাই খেলাম। ইনফ্যাক্ট জলে বেশি ফিলিং ছিল ওর থেকে, জলে একটা মিউনিসিপ্যালিটির ব্যাপার ছিল। এবার মেনু কার্ড দেখে ভাবলাম যে না খেয়েই যাবো, কিছু তো অর্ডার দিই। আমরা দুজনে মিলে একটাই চিকেন কবিরাজে অর্ডার দিই, আর আমার মতে ওটা আমাদের বেস্ট ডিসিশন ছিল, কারণ ধরেছি উল্টো। যাই হোক, কাটো কাটো। কিরাম চিকেন কবিরাজে দিয়েছে তাও কাঁচা, সত্যি নামেই চলে। আর কফি হাউসের আড্ডাটা এমনিও আর নেই। কিন্তু পরে ভাবলাম যে টাকা দিয়ে তো কিনেছি, দিয়ে দুজনে মিলে মোটামুটি খেয়ে নিলাম জিনিসটা। বিল টেল মিটিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম। এখন দেখি পুটিরামে যাব, গিয়ে কিছু খাওয়া যায় নাকি ওখানে, খেয়ে দিয়ে বাড়ি কেটে পড়বো। এখন বেরোলে মোটামুটি আমরা 6-7টার ভিতরে পৌঁছে যাব। ও ভাগ্নে, ও ভাগ্নে, তুমি কি বই কিনেছ? তুমি লিখেছিলে 4-5টা বই কিনবি, 4-5টা কিনেছি, 4টে কিনেছি। আমি বোধহয় একটু বেশি কিনে ফেললাম রে। তুমি অনেক বেশি কিনে ফেলেছো মামা। কিনেছি ভালো হয়েছে। এবার পুটিরামে ঢুকেছি। কি হয় ভাবনা? দই 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 দই। মিষ্টিতে লঙ্কা। মামা প্রথমবার দেখলাম, আমি প্রথমবার দেখছি। হ্যাঁ, এরাই করে। ঢুকে ওখানে আলাদাই মহল, ওরা কোনো পাত্তাই দিচ্ছে না এদিকে। দিয়ে তারপর আমি উঠলাম, উঠে নিয়ে এই কাউন্টারে গেলাম। কাউন্টারে গিয়ে নিয়ে বললাম যে এরকম আমাদের 2টো মিষ্টি দই দাও। দিয়ে এবার দাম যায়নি, আমার মোটামুটি ভালোই লেগেছিল আর কি। একদম বাজে সার্ভিসিং পুটিরামে। আমার দইটা ভালো লেগেছে, ভাগ্নের বলতে পারো। আমার ভালো লাগেনি। অনলাইন নেয় না এরা, এমন সারা পৃথিবী অনলাইন হয়ে গেছে। এরা বলে না, কিসের অনলাইন, আমরা ক্যাশ নিই। কফি হাউসের এবার তুলনামূলক একটু কম, কিন্তু শুনেছি ওরাও রুট হয়, কিন্তু আমাদের সাথে সেরকম রুট বিহেভ করিনি। এরপরে গোছগাছ করে আমরা বাড়ির দিকে হাঁটা দিই। কিন্তু ম্যাপ দেখে দেখে যখন মেট্রো স্টেশনের দিকে যাচ্ছিলাম, দেখি ওখানে গলিতে গলিতে হার্ড ড্রাগস করছে ওখানে বাচ্চারা, মানে 8-9 বছরের বাচ্চারা হাতে ইঞ্জেকশন পুশ করছে। কেউ ওই চামচে কি গরম করে, যাই হোক ওটা গরম করছে দিয়ে। আর মানে একদিকে কলেজ স্ট্রিট, বইপাড়া, যেখানে হাজার হাজার বই বিক্রি হচ্ছে, লাখ লাখ বই বিক্রি হচ্ছে, শিক্ষা দীক্ষা কত কিছু নিয়ে কথা হচ্ছে, লিটারেচার, ফিকশন, ফিলোসফি। আরেকদিকে অন্ধকারের মধ্যে বাচ্চারা ড্রাগস করছে। এটা আলাদাই কন্ট্রাস্ট জায়গাটায়। যাই হোক, আমরা ওখান থেকে তাড়াতাড়ি হেঁটে চলে আসি, কারণ জায়গাটা খুব একটা ভালো লাগছিল না। তো সেখান থেকে কোনো রকমে আমরা মেট্রো ওখানে চলে আসলাম। এসে মেট্রো ধরে সোজা বাড়িতে। না, মেট্রো ধরে সোজা বাড়িতে আসিনি, মেট্রো ধরে শিয়ালদা থেকে ডিরেক্ট রানাঘাটে। ব্যাস, এটাই ছিল আমার প্রথম কলেজ স্ট্রিট ভ্রমণের অভিজ্ঞতা। ওই দিনটা বেসিক্যালি একটা বেকার দিন ছিল। আর যেতে আমাদের লেট হয়ে যাচ্ছে, গিয়ে দেখছি সব দোকানপাট বন্ধ, দোকান খোলা থাকলেও স্ক্যাম হয়ে যাচ্ছি। কফি হাউসে বাজে কফি, বাজে খাবার দাবার, দিয়ে প্রপার বই খুঁজে না পাওয়া, রাস্তাঘাটে ছেলেপেলেদের ড্রাগস করতে দেখা, সব মিলিয়ে মোটামুটি বেকার দিনই ছিল ওটা। বাট একমাত্র ভাগ্নে ছিল বলে আমি ওটা এনজয় করতে পেরেছি। ওই জন্যই হয়তো বলে যে মামা ভাগ্নে যেখানে, আপদ নেই সেখানে। বাট আমাদের উল্টোটা, মামা ভাগ্নে যেখানে, ঝামেলা সেখানে। বাট দ্য থিং হোয়াট ম্যাটার্স ইজ মামা ভাগ্নে সেখানে। ব্যাস, এই মেসেজটা দিয়েই আমি ব্লগটা শেষ করছি। তো আমি এরপর থেকে রেগুলার হওয়ার চেষ্টা করব যতটা পারি। আর নতুন নতুন কিছু প্রজেক্ট আসছে, আর ব্লগ স্পেসেরও বাইরে কিছু আসছে, যেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি খুব এক্সাইটেড। বাট আই কান্ট, যতক্ষণ না জিনিসগুলো এক্সিকিউট হচ্ছে প্রপারলি আমি কিছুই বলতে পারবো না এখন। আগে কাজগুলো হয়ে যাক, তারপর যা বলার বলবো। সো দ্যাট ওয়াজ ফর দ্য ভিডিও, আর বাই।